কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ থাকা মাথাভাঙ্গার মহেন্দ্র বর্মন শুক্রবার সকালে ফিরে এলেন বাড়িতে। পরিবার সূত্রে জানা গেছে ২৬শে জানুয়ারি রবিবার প্রতিবেশীদের সাথে কুম্ভ মেলার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। মঙ্গলবার অর্থাৎ ২৮শে জানুয়ারি অন্য একজনের মোবাইল দিয়ে তিনি শেষ কথা হয় তার বাড়ির লোকের সাথে। এরপর থেকে খোঁজ না মেলায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। মহেন্দ্রবাবুর কাছে ফোন না থাকায় উদ্বেগ বাড়ে পরিবারের। এরপর শুক্রবার নিখোঁজ মহেন্দ্র বর্মন বাড়িতেও ফেরায় খুশি পরিবারের সদস্যরা। কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ থাকা মাথাভাঙ্গার মহেন্দ্র বর্মন শুক্রবার সকালে ফিরে এলেন বাড়িতে। পরিবার সূত্রে জানা গেছে যে ২৬শে জানুয়ারি রবিবার প্রতিবেশীদের সাথে কুম্ভ মেলার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। মঙ্গলবার অর্থাৎ ২৮শে জানুয়ারি অন্য একজনের মোবাইল দিয়ে তিনি শেষবারের মতন কথা বলেন বাড়ির লোকের সাথে। এরপর থেকে খোঁজ না মেলায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। মহেন্দ্রবাবুর কাছে কোনো ফোন না থাকায় উদ্বেগ বাড়ে পরিবারের। এরপর শুক্রবার নিখোঁজ মহেন্দ্র বর্মন বাড়িতে ফেরায় খুশি পরিবারের সদস্যরা। এইখান থেকে যখন গেলাম তখন তো ভালোই গেলাম, মানে শিয়ালদা অবধি। শিয়ালদার থেকে পরে গেলাম হাওড়ায়। হাওড়াতে যে হারে মানে লোক সংখ্যা, সেই হিসাবে ট্রেনে প্রচণ্ড ভিড়, মানে চাপাচাপি অবস্থা, বসা তো দূরের কথা, দাঁড়ায়ও থাকা যায় না। ওই অবস্থায় ওখানে কুম্ভর ওখানে আর কি যাই পৌঁছাইলাম। পৌঁছানোর পরে গাড়ি থেকে নামার সময়, ট্রেনে থেকে নামার সময় মানে এত ভিড়ের মধ্যে কে যে কোন দিকে বাইর হইলো কেউ মানে বাইর করার মতন বুদ্ধি নাই। বাড়ি ফেরাতে খুবই খুশি। সবাই যে দুশ্চিন্তায় ছিলাম সেই দুশ্চিন্তা কেটে গেছে। আমরা সবাই আনন্দিত, বাড়ির লোক বাড়ি ফিরে এসেছে। পরিবারের খুবই দুশ্চিন্তায় ছিলাম। আমাদের বাড়িতে রান্না খাওয়া বন্ধ ছিল, কান্নাকাটি, প্রচুর দুশ্চিন্তা ছিল। কালকে রাত্রি 11:30 নাগাদ ফোন করেছিল যে আমি আসতেছি। তো তখন ছিল বিহারের সম্ভবত কোন স্টেশন বলে, কাঠিয়া স্টেশন। সেখানে স্টেশন থেকে কোনো এক বন্ধু পেয়েছিল হয়তো, তার মোবাইল থেকে ফোন করে বলেছিল যে আমি অমুক জায়গায় আছি, কালকে সকালের মধ্যে পৌঁছে যাবো।